আমার আজকের রেসিপি ওভেনে খুব মজার তান্দুরি চিকেন। তান্দুরি চিকেন বানাতে আমি নিয়েছি চিকেনের এই লেগের পিসগুলো, বড় বড় চিকেন। আমি ওজন করে দেখাচ্ছি এখানে কত কেজি চিকেন আছে। প্রায় 3 কেজি চিকেন আছে। আর এই 3 কেজি চিকেনের জন্য আমার মশলা লাগছে 1 কাপ টক দই। এটা খুব ভালো মানের একটা টক দই, খুব ঘন। আপনারা যদি আপনাদের দইয়ে পানি উঠে যায় পানিটা ছেঁকে নেবেন অবশ্যই। 2টা লেবু আর 1 চা চামচ করে আদা গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন গুঁড়া, এই 3টা 1 চা চামচ। আর 1 টেবিল চামচ করে এই 5টি উপকরণ লাগছে: আদা বাটা, রসুন বাটা, সরিষার তেল, লবণ, ভিনেগার। আর রঙের জন্য আমি ফুড কালার ইউজ করেছি। আপনারা জাফরান রং ইউজ করতে পারেন, কাশ্মীরি চিলি ইউজ করতে পারেন, এটা আপনাদের জন্য সুবিধা হয়। কারণ তান্দুরি চিকেনের রংটা না আসলে দেখতে ভালো লাগে না। আর লাগবে গরম মশলা। আপনারা গরম মশলার প্যাকেট কিনে ইউজ করতে পারেন। আমি গরম মশলাটা এখানে বানিয়ে নিব। গরম মশলার জন্য আমি নিয়েছি 1 চা চামচ করে এই সমস্ত উপকরণ: 1 চা চামচ মেথি, 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ কালো গোলমরিচ, 1 চা চামচ লবঙ্গ, 1 চা চামচ এলাচি, 2টা দারচিনি আর 2টা তেজপাতা। বাস, এতেই আমার হয়ে যাবে। তো প্রথমে আমি চিকেনগুলোকে কাটবো কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা মশলা ঢোকার জন্য এটা ফলো করব। এই পার্টটাকে এইভাবে যতটা সম্ভব ডিপ করে একদম কেটে ফেলবো। আর রানটাকেও ঠিক এইভাবে যতটা সম্ভব ডিপ করে কাটবো। এই সাইডেও তাই। আর চর্বিগুলো যতটা সম্ভব ফেলে দিতে হবে। এখানে কিছুটা আছে। আর রানের এইখানে একটা, এইভাবে একদম যতটা সম্ভব আপনারা এরকম ডিপ করে কাটবেন। এখানে কিছু, আর একটু নাইফ দিয়ে চিকেনটাকে একটু ছিদ্র করে দিলাম। ব্যাস, এইভাবে আমি সবগুলো চিকেন কেটে নেব যেন মশলাটা খুব সহজে ভিতরে ঢুকতে পারে। আমার সবগুলো চিকেন কাটা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে টক দইটা দিয়ে নেব, তারপরে লেবুর রসটা দিয়ে নেব। টক দইয়ের উপরে খুব ভালো করে লেবুটা চিপে চিপে দিয়ে নেব। আমি 2টা লেবুই ভালো করে চিপে দিয়ে নিলাম। এখন 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ রসুন গুঁড়া, 1 চা চামচ আদা গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা একটু মাখিয়ে নেব। আমি ভিনেগারটা দিব সবার শেষে উপর দিয়ে। একটু মাখিয়ে তারপর আমি দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, সরিষার তেল আর কালারটা আন্দাজ মতো। এখানে প্রায় 1 টেবিল চামচ মতো আমি কালারটা দিচ্ছি। খুব সুন্দর একটা রং আসে। প্রায় 1 টেবিল চামচ মতো আমি কালারটা দিলাম। দেখুন কি সুন্দর একটা রং আসছে। ব্যাস, এখন আমি চিকেনগুলাকে এই যে আমি কেটে রেখেছিলাম এই ফাঁকে ফাঁকে হাত দিয়ে দিয়ে খুব সুন্দর করে চিকেনগুলাকে আমি প্রত্যেকটা চিকেনকে মাখিয়ে নেব। এই যে দেখুন আমার সবগুলো চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি একপাশে রেখে দিলাম। এখন আমি এই গরম মশলাটা তৈরি করব। আমি এই প্যানটা 1 মিনিট গরম করে নিয়েছি। এখন এর ভিতরে আমি এই সব মশলাগুলো ঢেলে দিলাম। হাই হিটে 1 মিনিট নেড়ে চেড়ে কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে। আমার এটা 1 মিনিট গরম হয়ে গেছে। এখন বাস, খুব সুন্দর করে সবগুলো আমার গুঁড়া হয়ে গেল। এই যে দেখুন
এখন এই গরম মশলাটা খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব এবং ম্যারিনেট করে রাখবো সারা রাত। আর এখন দিয়ে দিব এই ভিনেগারটুকু। বাস, এবার খুব ভালো করে প্রত্যেকটা চিকেনের গায়ে গরম মশলাটা মাখিয়ে সারা রাত ম্যারিনেট করে রাখবো। আমি যে কোনো তান্দুরি চিকেন, গ্রিল চিকেন, ল্যাম্ব চপ, কাবাব, এগুলো আমি সবসময় ম্যারিনেট করে রাখি, মানে যেগুলো আমি গ্রিলে করব আর কি, সারা রাত। এতে মশলাটা ভীষণ ভালোভাবে ভেতরে ঢুকে যায় আর খেতে খুব মজা হয়। আমার সবগুলো চিকেন ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন এটাকে র্যাপ করে সারা রাত ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন এটা বেক করব। আমি প্রথমে একটা বেকিং ট্রেতে স্প্রে অয়েল ছিটিয়ে নিচ্ছি ভালো করে। এখন যে কয়টা চিকেন আটে, তান্দুরের চিকেন একটু টকটকা রং না হলে কিন্তু ভালো লাগে না দেখতে। তান্দুরি চিকেন মানে একটু সুন্দর একটা কালার আসবে। মোটামুটি যে কয়টা আটলো আমি দিয়ে দিলাম, বাকিগুলো অন্য ট্রেতে দিব। আমি এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি 170 ডিগ্রি সেলসিয়াসে এটা ওভেনে বেক করতে দিলাম প্রায় 40 মিনিট। 20 মিনিটের মাথায় এসে আমি একবার উল্টিয়ে দিব। আমার 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে খুব সুন্দর করে আস্তে আস্তে উল্টিয়ে দিব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এখন আমি সবগুলাকে একটু বের করে উল্টিয়ে নিব। 40 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ওভেনটা বন্ধ করে এর ভিতরে চিকেনগুলো রেখে দেবো আরও 10 মিনিট। তারপর এটা বের করে পরিবেশন করব। আমি ওভেন থেকে এটা নামিয়ে এনেছি। আমার হয়ে গিয়েছে তান্দুরি চিকেন। এখন আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন ভেতরটা কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, খুব সফট, খেতেও খুব মজা।